কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আগস্ট 2026 রাশিফল নিয়ে। এখানে মাসের শুরুতে আমরা দেখতে পাই কন্যাতে কোনো গ্রহ নেই, কিন্তু মাসের শেষে নিচস্থ শুক্রকে আমরা কন্যাতে দেখতে পাই। আলোচনা শুরু করব, তবে আপনাদের একটু বলে নিই যে সবার জন্য কিন্তু এই রাশিফলটা ভালো হবে না। কাদের জন্য ভালো হবে না, দেখুন, আপনারা ইতোমধ্যেই জানেন যে কন্যার যে জাতক জাতিকারা হয় তাদের মধ্যে কন্যার যে বৈশিষ্ট্য অর্থাৎ সংযম, এইটা থাকা লাগে। এই মাসে এই সংযমের এক পরীক্ষা হবে, তো তাদের জন্যই এই পরীক্ষা যারা মাঝে মাঝে তাদের সংযম হারিয়ে ফেলেন। মাসের 5 তারিখ থেকে আপনারা শুরু করবেন। এখানে আগস্টে দেখতে পাবেন নিচস্থ শুক্রের প্রভাবে আপনাদের মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তীব্র আগ্রহ তৈরি হবে। তবে এই আগ্রহটা কেমন, এটি হচ্ছে আপনি আপনার জাত, ধর্ম, বর্ণ, গোত্র এইগুলোর বাইরে গিয়ে কোনো কিছু, অর্থাৎ আপনি যেটা যাই না, মানে সমাজ যেটাকে অনুমোদন দেয় না, সেই ধরনের বিষয়াদিতে আপনার ইন্টারেস্ট থাকবে। আপনারা নিজেরা মিলিয়ে দেখতে পারেন। এমনকি যিনি আপনার এক্স, চলে গিয়েছেন আপনাকে ছেড়ে, বা যার সাথে যোগাযোগ হয় না, এরকম ব্যক্তির সাথে আবার আপনার যোগাযোগ হবে। এরকম প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে এই সময়ে। তবে আপনার মধ্যে এই সময়ে মানবিকতা খুব বেশি ডেভেলপ করবে। আপনার মধ্যে স্থিরতা আসবে, আবার অস্থিরতা আসবে, দুটো একসাথে আসবে। কোনো কিছুর প্রতি তীব্র আগ্রহ, আবার অনীহা। ওই যে একটা কথা আছে যে যোগী এবং ভোগী, আমি প্রায়ই কথা বলে থাকি। দেখুন, এই শনি শনি হচ্ছে যোগী কারক, আবার শুক্রের মধ্যে যোগী ভোগী দুটোই আছে, এবং একে অন্যের সাথে দৃষ্টি বিনিময়ে আছে। ওইদিকে শনি আছে রিট্রোগেট হয়ে বক্রি, আবার এদিকে শুক্র নিচস্থ, একে অন্যের সাথে দৃষ্টি বিনিময়ে আছে। এই কারণে এই উভয় নেচার একসাথে আপনাদের মধ্যে দেখা যাবে, ফলে লাইফে হঠাৎই এক ইমব্যালেন্স তৈরি হবে। এই ইমব্যালেন্সকে সবাই সহ্য করতে পারবে না। কেউ কেউ তাদের চরিত্র ভ্রষ্ট হয়ে যাবে। মাঝে মাঝেই কন্যাদের রাশিফল বা হচ্ছে বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে প্রায়ই এই শুক্র এখানে এসে নিঃস্থ হয় এবং এই বিষয়ে কথা বলতে হয়। কিরো অমনিবাস বইও কিন্তু কিরো এই কন্যার এই বিষয়ে বলেছেন যে আপনারা খুব বেশি সংযমী, কিন্তু যদি একবার বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়ে যান, তাহলে একেবারেই আপনারা উল্টে যান, মানে বৈশিষ্ট্যই যেন বদল হয়ে যায়, আপনাকে চেনাই যেন যায় না। তো সেইটাই কিন্তু এই সময়, এরকম সময় আর কি মাঝে মাঝে আসে আপনাদের জীবনে। এটিও হচ্ছে ওই রকমই একটা সময়। আমরা অনেকেই কর্ম, আয়, মোক্ষ এই সমস্ত সম্পর্কে জানতে চাই। তো আমরা এখানে দেখতে পাই কর্মঘরে মঙ্গলের অবস্থান। ওই যে সময়ে শুক্র এসে আপনার রাশিতে বসলো, ওই সময়তেই আবার হচ্ছে মঙ্গল আসলো কর্মঘরে। এই জন্য যারা কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকবে তারা অনেক ভালো করবে, অনেক। এবং এখানে একটা জিনিস ঘটতে দেখা যায়, কর্মক্ষেত্রে তীব্র নিজের যে ডেডিকেশন, আপনি তো খুব বেশি ডেডিকেশন দিয়ে থাকেন, অর্থাৎ কোনো কর্ম করতে গিয়ে সেই কর্ম শেষ না হওয়া পর্যন্ত আপনি শেষ হবে, তারপর ছাড়বেন, নিজেও হাত ছেড়ে বাঁচলেন। এই বৈশিষ্ট্য আপনার এখানে শুক্র নিঃস্থ হওয়ার কারণে রিল্যাক্সেশনের যে বিষয়, এটা থাকছেই না। কেন অনেকেই মনে করে যে আমার কর্মই তো নাই, কাজ নাই। কিন্তু যদি আপনি কোনো কাজ শুরু করেন, তাহলে এই মাসটা আপনার জন্য সবচেয়ে বেশি পরিশ্রমের মাস, সবচেয়ে বেশি এই বছরের মধ্যে। কিভাবে, সেটি আমি এখনই প্রমাণ করে দিচ্ছি কিভাবে। দেখুন, ষষ্ঠের রাহু প্রথমেই দেখায়। ষষ্ঠে রাহু থাকলে ভালো ফল দেয়, এবং খুব খুব পরিশ্রম করায়। মানে পরিশ্রমটা এমন না যে পরিশ্রম করলেন ফল পেলেন না, বিষয়টা এরকম না। ষষ্ঠে রাহু থাকলে প্রচুর পরিমাণে চাকরি ক্ষেত্র, সুযোগ, তারপরে নিজের লিঙ্ক, লবিং, যা কিছু বলেন সবকিছুতে রাহু পরিশ্রম করে এবং অনেক কিছু দেয়। দেখুন, সপ্তমে শনি, ওই শনিটা আপনাকে বিবাহিত জীবন বা সংসার জীবন থেকে দূরে রাখবে, সবকিছু থেকে বিচ্ছিন্ন রেখে এই দৃষ্টি রেখেছে রাশির উপরে। আপনাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন রাখবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করাবে এবং ফলও দেবে।
রিট্রোগ্রেড শনি, তার মানে শনি যে পরিশ্রমগুলো আপনাকে দিয়ে করিয়েছিল এর আগে, তার ফল কিন্তু আপনি এই আগস্টে পাবেন। এখানে শুক্র বসে আছে, এই শুক্র সবসময় বিলাস, আপনার জীবনে কষ্ট থেকে মুক্তি দিয়ে আপনাকে সবসময় আরামায়েশে রাখতে চাই, কিন্তু শুক্র কিন্তু এখানে বিলাসিতা দিচ্ছে না। তো রাহু পরিশ্রম করাবে, শনি পরিশ্রম করাবে, ফল দিবে। শুক্র কি করবে? শুক্র তার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবে, এসে আপনাকে দিয়ে কাজ করাবে। দেখুন মঙ্গল আছে আপনার দশমে, দশমের মঙ্গল মানে কতটা পাওয়ার আপনি বোঝেন, তার মানে কি পরিমাণে পরিশ্রম আপনি করবেন। বিশেষত এই সময় আমরা দেখতে পাই যে তৃতীয় পতি, অষ্টম পতি, এই দুটো দশমে থাকার কারণে আপনি লাইফ রিস্ক নেওয়ার মতন কর্মে আপনি থাকছেন। এবং এই সময়টা প্রশাসনিক পদে যারা আছে বা ফিল্ড পর্যায়ে যারা আছে, তারা অনেক অনেক বেশি ভালো করবে। কন্যার জাতক জাতিকারা সাধারণত এই উত্তর ফাল্গুনিতে সাধারণত তারা পলিটিক্সের সাথে বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ওর সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক থাকে, কোনো না কোনোভাবে থাকে, এবং আপনাদের সুনামটাও বেশি, জনপ্রিয়তাও বেশি। এই বিষয়গুলো কিন্তু এই সময় কাজে লাগছে। কর্মক্ষেত্রে আপনারা এই ক্ষমতার প্রয়োগ করা বা পাওয়ার এক্সারসাইজ করা, এটা খুব পাবেন, খুব। এবার দেখা একাদশ ঘর। এই একাদশ ঘরে গ্রহ নেই কখন? পুরো মার্চ জুড়ে একাদশে গ্রহ আছে, একাদশে বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছেই। এই বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য একটা রাজ্যকারী গ্রহ। এই বৃহস্পতি একাদশে থাকা মানে আপনারা নাম শুনেছেন, একাদশে বৃহস্পতি, এই তো তুঙ্গস্থ গ্রহ, অতএব ভালো ফল তো পাবেনই। আর শুধু বৃহস্পতি এখানে তো শুধু আছে তা না, এর সাথে আমরা রবিকে পাই, বুধকে পাই, কখনো কখনো চন্দ্রকেও পাই। চন্দ্রও তো এখানে সক্ষেত্রী হয়। তো এইটা দেখে একটু বোঝাই যাচ্ছে যে আপনার আয়ের ক্ষেত্রে এতগুলো গ্রহ আয় আয় কত করাবে। ওই যে আমি বললাম যে রাহু পরিশ্রম করাবে, শনি পরিশ্রম করাবে, অতীতের ফল দিবে, মঙ্গল পরিশ্রম করাবে, শুক্র ডিসকমফোর্ট জোন থেকে বের করে নিয়ে এসে ফল প্রদান করবে। তাহলে সবাই পরিশ্রম করাবে, তাহলে আয় বাড়বে না? আয়ের ঘরে কিন্তু অনেক গ্রহ। এখন দেখি আমরা ব্যয়ের ঘরে কি অবস্থা, কারণ আয় ব্যয়ের একটা সামঞ্জস্য তো করতেই হবে। ব্যয়ের ঘরে আমরা দেখতে পাই মাসের 15 তারিখের পর থেকে রবি এখানে সক্ষেত্রী, অর্থাৎ ব্যয়ের ঘরে যদি ব্যয়ের অধিপতি থাকে, তাহলে যে ব্যয়টা আপনি করবেন সেই ব্যয়টা ব্যয় না, এই ব্যয়টা সবসময় ভালোর জন্য হয়। আপনারা দেখবেন যে ক্ষেত্র বিশেষ আপনারা যথেষ্ট ব্যয় করবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে মনে হবে যে এই ব্যয়টা সে করে ফেললো, কিভাবে পারলো। পরবর্তীতেই দেখা যায় যে না, তার ওই ব্যয়টা ওই সময় করা উচিত ছিল। একইভাবে আপনার এখানে রবি, বুধ, কেতু এরকম গ্রহকে একসময় আমরা দেখতে পাই। তো রবি, বুধ, কেতুর প্রভাবে আপনি, যেহেতু আপনার রাশির অধিপতি দ্বাদশে থাকছে এবং দ্বাদশপতি দ্বাদশে, সেখানে কেতু, বিদেশ ভাগ্যটা খুব ভালো থাকছে। ইনভেস্টমেন্ট বা ট্যুরে যা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, যারা বিজনেস থাকবে তারা কিন্তু খুব ভালো করবে। দেখুন এখানে আমরা পঞ্চমপতি, ষষ্ঠপতি শনিকে সপ্তমে দেখতে পাই। সেই ক্ষেত্রে আপনারা যদি মেধা খাটিয়ে বৈদেশিক ক্ষেত্রের সাথে জড়িত হয়ে পড়েন, তাহলে খুব ভালো করবেন। আর যারা পড়াশোনা নিয়ে থাকতে চাই বা বৈদেশিক ক্ষেত্র নিয়ে চিন্তা করছে, বিদেশে যাবে বা এরকম পড়াশোনা করবে, দেখুন আপনাদের নবমপতির সাথে পঞ্চমপতির দৃষ্টি বিনিময় আছে, এটা কিন্তু খুব ভালো। এক্ষেত্রে চতুর্থপতি বৃহস্পতি একাদশে আছে, এবং বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু ওই সপ্তমে পড়ছে, ফলে বৈদেশিক ভাগ্যটা খুব ভালো থাকছে। তো আপনারা চেষ্টা করতে পারেন। এখন দেখবো বিবাহ ক্ষেত্র। অনেকে বিবাহ নিয়ে জানতে চাই, বিবাহ হচ্ছে না এরকম। এখন দেখুন এখানে শুক্র এবং শনি একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করার কারণে বিবাহটা হবে হচ্ছে লাভ ম্যারেজেও হতে পারে, আবার অ্যারেঞ্জ ম্যারেজেও হতে পারে। লাভ ম্যারেজটা কিভাবে? পঞ্চমপতি সপ্তমে, এই কারণে। আর অ্যারেঞ্জ ম্যারেজটা কেন? অ্যারেঞ্জ ম্যারেজটা হচ্ছে এই শুক্র এখানে চলে এসেছে এই জন্য, সপ্তমে রাহুর দৃষ্টি পড়েছে এই জন্য বললাম। তো এখানে লাভ ম্যারেজই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, লাভ ম্যারেজের ক্ষেত্রে হবে কি, পিছনে লাইফের পিছনের দিকে তাকালে যদি কারোর সাথে এমন কোনো সম্পর্ক থেকে থাকে, ভালো লাগার সম্পর্ক ছিল, দেখাশোনা হতো, কথাবার্তা হতো, বা সম্পর্ক এগোচ্ছে ধীরে ধীরে, এরকম চেনা জানা মানুষের সাথেই কিন্তু আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, তাহলে বলবো পরিচিত জনের মধ্যেই, কিন্তু ভালো, উনি আবার আপনার উপর প্রভাব বিস্তার করে ফেলবে কোনোভাবে,
মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে ফেলবে। তো এই ক্ষেত্রে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ উভয় দিক থেকেই বৈবাহিক যে ক্ষেত্রটা এটা কিন্তু অনেক দূর এগিয়ে আছে, পসিবিলিটিটা অনেক বেশি বিবাহ হয়ে যাওয়ার। এখন রবি, কেতু, বুধ এরা যে দ্বাদশে আছে, এই কারণে আপনি বিবাহের ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রে, চাকরি বাকরি বা কোনো একটা ক্ষেত্র নিয়ে, যেহেতু আপনার জন্ম ছকের একটা প্রভাব রয়েছে, এই জন্য বলছি যে ওইটার সাথে না মিলিয়ে তো আর বলা যায় না, কিন্তু তারপরেও এই রবির বিপরীতে রাহু থাকার কারণে আপনার মধ্যে এই সময়ে ক্ষিপ্রতা দেখা যাবে। ক্ষিপ্রতা, দেখুন আপনার মূল নক্ষত্র হচ্ছে রবির, কন্যার উত্তর ফাল্গুনী হওয়ার কারণে আপনি তো কথা বলতে কাউকে ছাড়েন না, কথা তো খুব ভালো বলতে পারেন। এই সময়ে দ্বাদশে রবি চলে এসেছে, বুধ যুক্ত হয়েছে এবং বিপরীতে রাহু পড়ে যাওয়ার কারণে এই সময় আপনি হবেন লাগামহীন। আমি প্রমাণও দিচ্ছি কিভাবে আপনি লাগামহীন হবেন। দেখুন শুক্র এখানে আপনার রাশিতে নিচস্থ হয়ে আছে, বিপরীতে কিন্তু শনি আছে। শনি শুক্র যখন একে অন্যের বিপরীতে থাকে তখন কিন্তু মানুষের মধ্যে যে রুচিবোধটা ওই ওই লেভেলের হয় না। তখন দেখা যায় যে আপনি কাকে ছেড়ে কাকে কথা বলবেন, কথা শুনিয়ে দিতে আপনি ছাড়বেন না। আর এইদিকে দেখুন দশমে মঙ্গল, কোনো কিছু দরকার নেই। লগ্নে মঙ্গল বা দশমে মঙ্গল এগুলো হলে মানুষের মধ্যে আমি দেখেছি তারা কাউকে মানে না, কাউকে ই করে না, কাউকে সহ্য করে না, কোনো অন্যায় বা কোনো কথা, কোনো কিছু সহ্য করে না, আপনিও করবেন না এই সময়। তো দশমে মঙ্গল এবং মঙ্গল রাহুর নক্ষত্রে আর এই রাশিতে শুক্র, এতেই বোঝা যায় যে আপনি এই লাগামহীন হয়ে যাবেন এই সময়ে, অর্থাৎ আপনার ভয়েসের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না। এই বিষয়টা আপনি মিলিয়ে দেখতে পারেন, এটা হবে। সেই ক্ষেত্রে সংযম বজায় রাখার চেষ্টা করাই বেটার। সবসময় কথা যত কম বলা যায়, যত কম কথা বলা যায় এই চেষ্টাটাই করতে হবে। আর এক্ষেত্রে আমরা সম্পদ আদির বিচার যদি করি তো দেখতে পাই যে সম্পদের প্রতি আগ্রহ থাকবে, কিন্তু আপনি থাকবেন নির্মোহ, নির্মোহ হয়েই কাজ করবেন। মানে এমন হয় না যে আমি কোনো একটা কাজ করতে আগ্রহী, কিন্তু ওই যা আমি পাচ্ছি তার প্রতি আমার আগ্রহ নাই, মানে নির্মোহ হয়ে আমি কাজ করে যাচ্ছি, কত কি পেলাম না পেলাম। অনেক সময় এমন হয় যে আমরা টাকা নিই, গুনেও দেখি না। আপনার বিষয়টা এরকম যে আপনি কাজ করছেন, পাচ্ছেন, কিন্তু জানেন যে এ আমার খরচ হয়ে যাবে বা আমি কোথাও ইনভেস্ট করবো বা দিয়ে দেব, নিলেন, দিয়ে দিলেন, গুনেও দেখলেন না, মানে ফিল করলেন না, কোনো কিছু ফিল করার যে বৈশিষ্ট্য এই মাসে আর থাকছে না আপনার মধ্যে। কেন জানি ডিসকমফোর্ট, একটা ডিসকমফোর্ট জোন তৈরি হবে। অন্য সময় তো আপনি পরিশ্রম করেন, কিন্তু তারপরেও একটা কমফোর্ট জোন নিজের জন্য রাখেন। এই সময়টা একটু ডিসকমফোর্ট জোন থাকছে আপনার জন্য, কারণ আপনার কাজের প্রেশারে আপনি এগুলো পারবেন না করতে। অনেকেই আপনারা বলেন যে আমি কাজ পাচ্ছি না, এই সময়ে আপনার সুযোগের অভাব নেই। আগস্ট মাসে সুযোগের কোনো অভাবই নেই আপনার। শুনে তো ভালো লাগলো আশা করি এই কথাগুলো। আর প্রচেষ্টা, প্রচেষ্টা অধিপতিই তো দশমে। আপনারা অনেকেই ব্যবসা করেন, মেকানিক্যাল কাজ করেন বা কোনো না কোনো কিছু করেন, আপনি মনে রাখবেন আপনার প্রচেষ্টার ক্ষেত্রটা কয়েক গুণ বেশি হওয়ার কারণে আপনি সব দিক থেকে সুযোগ পাবেন। আমরা চতুর্থের অধিপতিকে একাদশে দেখতে পাই তুঙ্গি হয়ে, তার মানে আপনি সংসার জীবনে ভালো করবেন, পড়ালেখায় তো বিরাট উন্নতি রয়েছে। আপনারা শুধু রিভাইজটা করবেন। কেন রিভাইজ করব? কারণ ওই যে বিপরীতে শনি আছে রিট্রোগ্রেড হয়ে, একবার পড়ে যদি যান পরীক্ষা দিতে তাহলেই হবে ভুল। অবশ্যই যে জিনিস পড়বেন তা দ্বিতীয়বার পড়বেন, মানে শনির সম্মান রাখতে হবে আপনাকে। যদি আপনি শনিকে সম্মান না দেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, খুব সতর্ক থাকেন, কারণ আপনার মূল নক্ষত্র অধিপতিকে রবি, রবি তো শনির শত্রু। অতএব আপনি যদি একবার পড়ে যান তাহলে সেটা রবিকেই বুঝাবে। আপনি যদি দুইবার পড়ে যান, আপনি যদি বারবার পড়েন সেটা শনিকে বুঝাবে। এই ক্ষেত্রে বর্তমানে রবির চাইতে শনি এবং রাহু এদের শক্তি বেশি, কারণ রবির বিপরীতে যে গ্রহ থাকে তার ক্ষমতা বেড়ে যায়। তো সেক্ষেত্রে রাহুর ক্ষমতা রয়েছে, রাহু তো আছেই শনির ঘরে, আর শনি তো আছে আপনার রাশির বিপরীতে। নিশ্চয়ই বুঝতে পারেন, আর শনি রিট্রোগেট, অতএব পাপ গ্রহ রিট্রোগেট হলে তো তার ক্ষমতা তার কম না। তো এই সময়ে আমরা রাহু, শনি, শুক্র, বুধ এই পক্ষের বলাবলটা বেশি দেখতে পাই। এই জন্য আপনাকে একটু বৈশিষ্ট্য পরিবর্তন করে নিতে হবে। প্রেম বলেছি, প্রেম ফিরে আসতে পারে বা ফিরে আসবে, আপনার সাথে যোগাযোগ হবে।
দুঃখ কষ্টের একটা ভাব বিনিময় এগুলো হবে কিন্তু। অর্থাৎ তাকে তাকে আপনার মনে পড়ে বা তাকে ফিল করেন, এই ধরনের কথাবার্তা বিনিময় এগুলো হবে, কষ্ট শেয়ার হবে। এদিকে আমরা ষষ্ঠে যে রাহু দেখতে পাই, সেখানে অনেকের রোগ ব্যাধি নিয়ে ভুগতে হতে পারে। অর্থাৎ এখানে যেহেতু শুক্র আছে, এই শুক্র আপনাকে আহ যৌন সংক্রান্ত কোনো রোগ ব্যাধি এনে দিতে পারে। যদি কেউ পাপাচারে বা লিপ্ত থাকে বা বহুগামী স্বভাবযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই রাহুর কারণে সমস্যা হতে পারে। আর এই সময় মঙ্গল আপনাকে তো প্রচুর ছোটাবে, ফলে সাবধান থাকতে হবে। যে কোনো কিছুতেই আমরা সাবধান থাকবো। আমরা যদি একটু নবতারাটা দেখি আপনার, এখানে নবতারাতে দেখতে পাই তিন তিন নক্ষত্র থেকে আপনার বিপদ আছে। মঙ্গল, বৃহস্পতি এবং বুধ। এখানে মঙ্গলের নক্ষত্রে আমরা মঙ্গলকেই দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা বলবো 5 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে আপনারা একটু সাবধান 5 থেকে 12 বা 15 এই পর্যন্ত 10 দিন মতো এই সময়টা কর্মক্ষেত্রে আমরা খুব সাবধানে কথা বলবো। কোনো ঝামেলা করতে চাইবো না। ঝামেলা করলেই আমরা নিজেরাই ফেসে যেতে পারি। আর পরেরটা বললাম যে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে বিশেষ কোনো গ্রহ দেখছি না, ওইটা ফ্রি আছে। আর বদ বদ যে তারা, আপনার বদ তারা তো বুধের তারা। তো এখানে বুধের তারাতে আমরা একটু খেয়াল করি, রবিকে পেয়ে যাচ্ছি 15 তারিখ পর্যন্ত। আমরা 6 তারিখের পর থেকে 15 তারিখ পর্যন্ত একটু সাবধান থাকবো। এই সময় আমাদের জন্য একটু রিস্ক আছে। এক্ষেত্রে আমরা কি ধরনের প্রবলেমে পড়তে পারি? আমরা যদি পানিপথে যদি যাতায়াত করি, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ভালো দিনক্ষণ দেখে বা মানে পানির পানিপথটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব যদি সম্ভব হয়। এছাড়া আমরা এই আগস্টের পর থেকে আমরা আবার ফ্রি হয়ে যাচ্ছি, অর্থাৎ আপনার বদ দ্বারাই এই ধরেন আগস্টের 25ও না, তার আরো আগে আমরা চলে আসতে পারি। এই ধরেন 20 তারিখের পর থেকে আমরা আপনার এই তারাতে শুভ গ্রহ পেয়ে যাই, ফলে আপনি আর এই রিস্কে থাকছেন না। তাহলে আমরা মোটামুটি 15-20 তারিখ পর্যন্ত একটু স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকবো। এদিকে আপনার কিছু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলা দরকার। যে আমরা তৃতীয় পতিকে যেহেতু দশমে দেখতে পাই, কখনো নবমেও শুরুতে ছিল, এই জন্য ইনভেস্ট যদি আপনারা করতে চান, তো বৈদেশিক ক্ষেত্র বা বৈদেশিক সূত্র এইগুলোর সাথে ইনভেস্টমেন্টকে যুক্ত রাখতে পারলে ভালো, এটা একটু মনে রাখবেন। আর একাদশে যেহেতু গ্রহ আছে, আপনারা ইনকামের সোর্সকে একটা রাখবেন না, একাধিক রাখবেন। আপনাদের রাশির অধিপতি বুধ, সে যেহেতু দ্বাদশে আছে, দ্বাদশপতি দ্বাদশে আছে, মানে মাসের 15 তারিখের পর থেকে, অতএব একাদশ দ্বাদশের গ্রহ যাতায়াত এগুলো বৈদেশিক সেক্টর থেকেই আয়টা বৃদ্ধি করতে নির্দেশনা দেয়। আর যদি তা না হয়, দেশের ভিতরে থাকেন, তাহলে আপনি একটু দূরে বিজনেসের সেক্টরটা বা সোর্স থেকে দূরে নিয়ে যাবেন। অর্থাৎ আপনি যেখানে বিজনেস করেন সেখান থেকে যত দূরে আপনি যোগাযোগ রাখতে পারেন, দূরে বিজনেস করলে আপনার লাভ বেশি হবে। এইটাই হচ্ছে এই সময়ের নির্দেশনা। এগুলো একটু খেয়াল রাখবেন। আমি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদেরকে মেডিটেশন করতে সাজেস্ট করছি সবশেষে। কারণ হচ্ছে দ্বাদশ ঘর বলবান, তো স্বাস্থ্য, নিজের এনার্জি এগুলো ধরে রাখার জন্য খুব হেল্পফুল হবে। রবি নিজস্ব ঘরে ফিরে আসছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা, বিপরীতে রাহু আছে, সাবধান। আপনারা উত্তেজিত হবেন না, মাথা গরম করবেন না, জাস্ট এইটা খেয়াল রাখবেন। কারণ দশমে মঙ্গল, আর রবি নিজস্ব ঘরে, বিপরীতে রাহুর বল পেয়ে যাচ্ছেন, বিপরীতে রাশি বিপরীতে শনি, মানে দুর্ব্যবহার করা। অর্থাৎ প্রশাসনিক পদে থাকলে নানা ক্ষেত্রে আপনারা উত্তেজিত হয়ে নানা রকমের বিরূপ আচরণ করে ফেলতে পারেন। আপনার বৈশিষ্ট্যটা না, পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে আপনি এরকম আচরণ করে শেষে আবার বিপদে পড়ে যেতে পারেন। তা খুব সাবধান থাকুন। এই জাস্ট নিজের আচরণকে নিয়ন্ত্রণ করুন। এই সময় আমি আপনাকে লাল রঙের পোশাক ব্যবহার করতে নিষেধ করছি। আমি আপনাকে সবুজ, হালকা আকাশি, পেস্ট, সাদা, মানে হালকার মধ্যে এমনি মেটের রঙও ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করে নিজেকে একটু সংযত রাখবেন। মেডিটেশনটা, প্রাণায়ামটা খুব জরুরি। এগুলো করলে দেখবেন যে মেজাজ ঠান্ডা থাকবে। এতেই আপনার উন্নতি এই সময়ে। আর কোনো কথা থাকলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।